পরিবার পরিজনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে আজও রাজধানী ছাড়ছেন নগরবাসী। রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে দেখা গেছে উপচে পড়া ভিড়। সেখানে আছেন সহকর্মী ইমতিয়াজ সনি। বাকি তথ্য জেনে নেব তার কাছ থেকে। ইমতিয়াজ, যাত্রীর চাপ কেমন দেখছেন? মন্ডি, প্রথমে আগে বলে আমি আসলে সায়েদাবাদ বাস টার্মিনালে না, আমি এখন গাবতলী বাস টার্মিনালে। তো এখন আমি এই বাস টার্মিনালে এসে আসলে যা ঘর ফেরা মানুষের যে উচ্ছ্বাস সেটাও দেখতে পেয়েছি, আবার বৃষ্টিতে সকাল থেকে যে ভোগান্তি সৃষ্টি হয়েছে সেটাও দেখতে পেয়েছি। তো আমি এই সকালবেলা এসে আর কি এখানে যত যাত্রীর চাপ যেটা বলে সেটা হচ্ছে মোটামুটি একটা চাপ এখন দেখতে পাচ্ছি। কিন্তু মূল সমস্যা হচ্ছে যে এখন যারা যেসব যাত্রীরা এখানে আসছে তারা কিন্তু অগ্রিম টিকিটের যাত্রী, অর্থাৎ এরা কিন্তু আগেই টিকিট কেটে রেখেছে, যার কারণে এখানে আসছে। কিন্তু তারা যেটা অভিযোগ করছে যে সকালবেলা তাদের বাসা থেকে বের হওয়ার পরেই তারা পড়েছে বৃষ্টির ভোগান্তি। এই বৃষ্টির ভোগান্তির কারণে তারা কিন্তু যথাসময়ে অনেক যাত্রী কিন্তু এই সব টার্মিনালে এসে পৌঁছাতে পারেনি, যার কারণে কিন্তু আমরা পরিবহন সংশ্লিষ্টদের সাথে কথা বলে জেনেছি তারাও কিন্তু বাস ছাড়তে একটু বিলম্ব করছে। অর্থাৎ যে বাস 10টায় ছাড়ার কথা সেটা হয়তো 10:30টায় কিংবা 10:40-এ ছাড়ছে। মানবিক দৃষ্টিকোণ থেকে তারা এই বাস বিলম্ব ছাড়ার ব্যবস্থা নিয়েছে। তো মুন্নি, আপনাকে জানিয়ে যে এখন যারা পরিবহনের যাত্রী সরাসরি বাসে তারা মূলত এই টার্মিনালগুলোতে আসছে, কিন্তু এছাড়াও কিন্তু অসংখ্য যাত্রী আছে যারা কিন্তু লোকাল বাসে অর্থাৎ তাৎক্ষণিক টিকিট কেটে তারা কিন্তু তাদের গন্তব্যে যায়। এই তাৎক্ষণিক যাত্রীর সংখ্যা কিন্তু এখন অনেক কম, কারণ বৃষ্টির কারণে তারা হয়তো মনে করছে যে আরও 2 ঘন্টা 3 ঘন্টা পর বৃষ্টি থামলে তারা আসবে। আর যার কারণে কিন্তু এই তাৎক্ষণিক যাওয়া যাত্রীদের বহন করার জন্য বিভিন্ন লোকাল বাস এই গাবতলী এলাকায় থাকে। এই গাড়িগুলোর সংখ্যা কিন্তু এখন বেড়ে গেছে, যেহেতু যাত্রী কম কিন্তু বাস বেশি। এইসব বাসে কিন্তু সম্পূর্ণরূপে আসন বিক্রি না হলে কিন্তু এই বাসগুলো ছাড়ে না। তো এই বাসগুলো রাস্তার আশপাশে অবস্থান করার কারণে কিন্তু এই গাবতলী এলাকায় একটা যানজটের সৃষ্টি হয়েছে। আমরা দেখেছি টেকনিক্যাল থেকে কিন্তু এই গাবতলী পর্যন্ত কিন্তু আসলে একটা জ্যামের সৃষ্টি হয়েছে, যার কারণে যারা এখন গাবতলীর উদ্দেশ্যে যেসব যাত্রীরা আসবেন তারা কিন্তু একটু হাতে সময় রেখে আসাই ভালো। তো আমরা কিন্তু এই পরিবহন সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি, এখন যাত্রীর চাপ কম মনে হচ্ছে, কারণ এখন কিন্তু শুধুমাত্র গাবতলীর ভেতরেই কিন্তু বাসের কাউন্টার কিন্তু সীমাবদ্ধ না। এখন কিন্তু আসাদ গেট, কলাবাগান, কল্যাণপুর সহ বিভিন্ন জায়গায় এই কাউন্টারগুলো ছড়িয়ে গেছে, যার কারণে মানুষ কিন্তু তার স্বাচ্ছন্দ্য পছন্দের মতো জায়গা থেকে কিন্তু তারা গন্তব্যে রওনা দিচ্ছে। যার কারণে কিন্তু গাবতলী এলাকায় যে উপচে পড়া ভিড়, যে মানুষের আধিক্য সেটা কিন্তু কম দেখা গেছে। কিন্তু মানুষের ভোগান্তি, মানুষের ব্যাগেজ নিয়ে এই বৃষ্টির মধ্যে আসার সেই ভোগান্তিও আমরা দেখতে পেরেছি। তো সব মিলে মানুষের উচ্ছ্বাসটা ছিল কিন্তু চোখে পড়ার মতো, কারণ তারা দীর্ঘদিন পর হয়তো কেউ বাড়িতে যাচ্ছে, কেউ হয়তো পরিবার পরিজন নিয়ে বাড়িতে দেখা করতে, এই কারণে সবার ভিতরে একটা উচ্ছ্বাস আমরা দেখেছি। তো মনে এই ছিল গাবতলী থেকে সর্বশেষ। পরবর্তীতে কোনো আপডেট থাকলে আমি আপনাকে জানাবো। নিশ্চয়ই আমরাও জেনে নেব আপনার মাধ্যমে আপডেটগুলো। ইমতিয়াজ সনি, অসংখ্য ধন্যবাদ।